নিউ চ্যাপ্টার। আমি তাদৃশী আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। এখন সকাল 8:30 বাজে। আমি ছেলেকে স্কুলে ছেড়ে আসলাম। তো এবার থেকে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে আমি কি করছি, বাড়িতে কি করছি, বাইরে কোথায় যাচ্ছি, কি করছি। আমার দেসিবি বলে যে ব্র্যান্ডটা আছে গার্মেন্টসের, সেটাও আপনাদের কাছে তুলে ধরবো আমি ইউটিউবে। মা অনেক হাতে কাজের শাড়ি আছে, সেইগুলো আমার ইচ্ছা আছে যে ইউটিউবে আপনাদের সামনে তুলে ধরা, যদি আপনাদের কারোর পছন্দ হয়। মানে নতুন হাতে করা শাড়ি, জানেন আপনারা হয়তো অনেকে যে মা খুব ভালো হাতের কাজ করতো, নিজে সাবান বানাতো বাড়িতে, অনেক জুয়েলারিজ বানাতো, শাড়ি বানাতো, সেইগুলো তো পড়ে আছে। সেইগুলো এখন আমাদের দায়িত্ব, আমার আর বোনের দায়িত্ব সেইগুলো এখন ঠিকঠাক করে আপনাদের কাছে তুলে ধরার, সুদেশনাস ক্রিয়েশনের। তো সেইগুলোও আপনাদের কাছে তুলে ধরবো এক এক করে। তো আমারও যে কালেকশন আসছে, নতুন দুর্গাপূজার কালেকশন করছি দেসিবিতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে কি করছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। সকালে ইউফকে স্কুলে ছেড়ে দিয়ে আমি এক কাপ চা খেয়ে তারপরে লেগে পড়ি ঘরের কাজ করতে। গোছাগুছি, মোছামুছি যা থাকে সব করি, কেন কি এত বড় ঘর মেনটেন করাও একটু চাপের, তাই নিজে যতটা পারি চেষ্টা করি করতে। আমার হেল্পিং হ্যান্ডস আছে রান্না করার, এখন একজন, সে করে দেয় রান্নার কাজ, বাট বাকি যে গোছাগুছি, মোছামুছি, পরিষ্কার রাখা, সেগুলো আমারই দায়িত্ব। আমি সেগুলো করি সকাল থেকে উঠে। ঘর গুছানো, মোছা, পাখা মোছা, পরিষ্কার করা, বিছানা ঝাড়া, সোফা ঝাড়া, এগুলো আগে করে নিয়ে তারপরে আমি একটু গা হাত পা ধুয়ে নিয়ে একটু মেডিটেশন করতে বসি। মেডিটেশন হয়ে গেলে আমার যে ডিজাইনিংয়ের কাজ, তারপরে ডান্স প্র্যাকটিস, এগুলো যা থাকে সেগুলো করি। কোনো ফ্যাব্রিক কিনতে যাওয়া, ডিজাইনিংয়ের যে আমি কাজগুলো দেসিবির জন্য পারচেস করা, সেগুলো করতে যাই। তারপরে আমি ছেলেকে আবার স্কুল থেকে আনতে যাই, সেগুলো করতে করতেই আমার ছুটি টাইম হয়ে যায়। এটা ইউভের রুমটা গোছাচ্ছি। ইউভের অ্যাভেঞ্জার্স খুব ভাল লাগে, তাই ওর স্টাডি টেবিলের ওপরে সব অ্যাভেঞ্জার্স সাজানো, কিছু স্টোরি বুকস রাখা আছে। ইউভ স্টোরি বুকস পড়ে মাঝে মাঝে ফ্রি টাইমে, আর ও এখানে বসে অনলাইন ক্লাস করে, পড়াশোনা করে। এটাও স্টাডি টেবিল। আমি মাঝে মাঝে নিজের জন্য চুল, স্কিনের জন্য নিজেই বাড়িতে বানাই সব কিছু। চুলের চর্চা করার জন্য এটা বানাচ্ছিলাম আমি, মেথি, জবা ফুল, কারি পাতা, কালো জিরে সব দিয়ে একটা হেয়ার স্প্রে। এটা হেয়ার স্প্রে করে কিছুক্ষণ রেখে চান করে নিতে হয়। দুর্গাপুজো আসছে সামনে, তো আমাদের সোসাইটিতে দুর্গাপুজো হবে। তো আমি প্রোগ্রামের ডান্সের পার্টের দায়িত্ব নিয়েছি, যেখানে সবাইকে ডান্স তোলাতে হয় আমাকে। কোরিওগ্রাফি করছি আমি নিজে। নারী শক্তির ওপর হচ্ছে একটা প্রোগ্রাম ষষ্ঠীতে, আর এইটা আমি যেই ডান্সটা তোলাচ্ছি সেটা হচ্ছে ধুনুচি ডান্স। সোসাইটির সব মহিলারা মিলে ধুনুচির নাচ করবে, তো সেইটা কোরিওগ্রাফি আমি করে দিচ্ছি। তো আজকাল সপ্তাহে ফ্রাইডে, স্যাটারডে, সানডে আমাকে রিহার্সালে থাকতে হয়। তো এইটা কিছুটা পার্ট তোলা আছে, যেটা আমি ওদের তোলাচ্ছি ধুনুচি ডান্সের জন্য। আজকের ব্লগটা অনেক টুকরো টুকরো ভিডিও দিয়ে তৈরি করা আপনাদের জন্য। আমি আর ত্রিজিতাও একটা ডান্স করছি একসাথে, ওটা ওই নারী শক্তিতেই আছে আমাদের ডুয়েট ডান্স পারফরমেন্স এই গিরিনন্দিনীর ওপর। তো সেটা আমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম দুজন মিলে। আমাদের সোসাইটিতে কিছুদিন আগে একটা দুর্গাপুজোর জন্য এক্সিবিশন হয়েছিল। আমি দেসিবির কালেকশন এখানে রেখেছিলাম, বেশ ভালোই রেসপন্স পেয়েছিলাম। সেদিনকে তাড়াহুড়োর মধ্যে ভিডিও তোলা হয়নি, বাট এই এক দুটো ছবি তোলা হয়েছিল, সেটাই শেয়ার করলাম। এরপরে আসি গণেশ পুজোয়। দাদাদের বাড়িতে গণেশ পুজো হয়েছিল, আমরা সবাই মিলে গেছিলাম, সব বন্ধুবান্ধবরা আমরা সবাই গেছিলাম। সেই দিনকেও ভিডিও তোলা হয়নি, বাট কিছু ফটো তুলেছিলাম, এক দুটো আপনাদের সাথে শেয়ার করলাম। ভাসানের দিন কিছু ভিডিও তোলা হয়েছিল এক দুটো, সেগুলো শেয়ার করছি, দেখতে থাকুন। এটা ভাসানের আগে সন্ধ্যা আরতি হচ্ছিল। আমরা সবাই মিলে ভাসান দিতে গেছিলাম। গণেশ ঠাকুর, রুদ্র আর কুচা গণপতিকে নিয়ে ডিকিতে বসেছিল। আমরা গেছিলাম নিউ টাউনে যে বিসর্জন ঘাট আছে, সেখানে ভাসান দিতে সবাই মিলে গেছিলাম।
এই যে পাবলু আর প্রিশা, দাদার ছেলে মেয়ে। পাবলু আমার ব্লগ দেখতে খুব ভালোবাসে, তো পাবলু অনেকবার বলেছে কাম্মা এবার ব্লগ দাও, কাম্মা এবার ব্লগ দাও। এই যে পাবলু, ব্লগ আরম্ভ করেছি আবার তোমার জন্য। অনেক দিন গ্যাপ হয়েছিল, 8-9 মাসের, ব্লগ দিতে পারিনি। তখন পাবলু প্রায় রেগুলারলি আমাকে বলতো কাম্মা ব্লগ দাও, নিউ চ্যাপ্টারে কেন ব্লগ আসছে না। তো পাবলু আবার ব্লগ দিতে আরম্ভ করেছি, আশা করি তুই দেখবি আবার আমার ব্লগ। এই ভিডিওগুলো সব পোর্ট্রেট মোডে তোলা, কারণ আমি তখনও ব্লগের জন্য ভিডিও তুলিনি, তো ফোনে এমনি নর্মাল পোর্ট্রেট মোডে ছিল। এই ভিডিওগুলোই শেয়ার করলাম আপনাদের জন্য। এরপর একটা শ্যুটের জন্য গেছিলাম ডানকুনিতে, একটা রাজবাড়িতে ডানকুনির। ওখানে একটা বোনের অ্যাড শ্যুট চলছিল, মানে আমরা সবাই ছিলাম সেই শ্যুটটায়। স্যান্ডি ডিরেকশনে ছিল, স্যান্ডি খুব ভালো ডিরেক্ট করেছে এই শ্যুটটা, সেটা আসলেই আপনারা দেখতে পাবেন। এই শ্যুটটাই ছিল শুভ ছিল, কুচা ছিল, তন্নি ছিল, আর কজন আরও আর্টিস্ট ছিল, ছোট বাচ্চারা ছিল, আমিও ছিলাম। এটা ডানকুনিতে একটা রাজবাড়িতে শ্যুট হয়েছিল। But I don't wanna cry. All we ever do is laugh it off, and I'm sick and I don't know why. Do you remember that night we met? Thought you looked so fine. Guess we have to agree to disagree for this one last time. Action! Pretty weird that day when we did not exchange our hellos. I wasn't looking out. Finally shoot শেষ। ফিরতে ফিরতে তন্নি আমাকে শিখিয়ে দিচ্ছিল ব্লগের জন্য কেমনভাবে ক্যামেরা ধরতে হয়, আর আমি কী সব করে যাচ্ছিলাম। যাই হোক, তারপরে তন্নি দেখিয়ে দেওয়ার পর আমি ঠিক করে ভিডিওটা তুলতে আরম্ভ করি। এটা তন্নির ব্লগের জন্য তুলে দিচ্ছিলাম। তো এই ব্লগটা আপনারা তন্নির চ্যানেলেই দেখতে পারবেন, শ্যুটের দিনকার ব্লগ। আমি একটুখানি তুলে ওকে হেল্প করে দিয়েছিলাম, কেন কি ও নিজে গাড়ি চালিয়ে ফিরছিল, ফেরার সময় যে গেছেও নিজে গাড়ি চালিয়ে। আই এম সো প্রাউড অফ হার, খুব ভালো গাড়ি চালাচ্ছে আজকাল আমার ছোট্ট বোনটা। লাভ ইউ তন্নি অ্যান্ড লাভ ইউ অল। এই ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর নিউ চ্যাপ্টার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগে।